আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়া বলেন, দুঃখ পাওয়ার কোনো কারণ নাই, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। নবী, আবু লাহাব আপনার দিকে আক্রমণ করার জন্য আসে নাই, বরং আমি আল্লাহর দিকে আক্রমণ করার জন্য আসছি। আবু লাহাব আপনার দিকে দুশমনি করে নাই, আপনার সাথে দুশমনি করে নাই, বরং আমি আল্লাহর সাথে দুশমনি করার জন্য আসছি। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে একটা সূরা কোরআনে কারীমের মধ্যে নাজিল করে আবু লাহাবের এই দৃষ্টতার জবাব দিয়ে নবীকে সান্ত্বনা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন আয়েশা নবীকে সূরা শোনায় দিলেন, নবী খুশি হয়ে গেলেন। জিবরাইল আমিন আয়েশা যে সূরা আল্লাহর নবীকে শুনাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য যেই সূরা এই কোরআনে কারীমের মধ্যে নাজিল করেছেন, আমরা প্রায় সময় বিভিন্ন নামাজের মধ্যে সূরা তেলাওয়াত করি। সূরাটার নাম হইল সূরা লাহাব। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ ডাক দিয়া বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। আবু লাহাবকে ধ্বংস করার কথা না বইলা দুই হাতের কেন কথা বলা হলো? তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ আছে যে মানুষ বিভিন্ন কাজের মধ্যে বিভিন্ন কাজ করতে গিয়া বেশিরভাগ সময় তাদের দুই হাত ব্যবহার করা হয়। একটা মানুষের যখন দুইটা হাত থাকবে না, মানুষটা অচল হয়ে যায়, মানুষটা বিভিন্ন রকম কাজ করতে পারে না, খাইতে পারে না, মানুষ খাইতে পারে না, তার জরুরত পূরণ করতে পারে না। দুই হাত না থাকলে কেমন যেন তার ভিতরে জান না থাকার সমতুল্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের হাতের কথা উল্লেখ করেছেন। অন্য তাফসীরের কিতাবের মধ্যে বর্ণনা আছে যে আবু লাহাব যেহেতু দুই হাতের মধ্যে পাথর নিয়ে আল্লাহর রাসূলের উপর নিক্ষেপ করার জন্য আসছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে হাতের কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাকে তিনটা নিয়ামত দান করেছেন। দুই নম্বর নিয়ামত ছিল তার সম্পদ, তিন নম্বর নিয়ামত ছিল তার সন্তান। আল্লাহ বলেন, তার সম্পদ এবং তার সন্তান, এই যে আবু লাহাব ধ্বংস হইছে, এর মধ্যে কোনো উপকারের মধ্যে আসে নাই। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। আল্লাহ বলেন, আবু লাহাব এবং তার স্ত্রী হইল জাহান্নামের লাকড়ি। ব্যাপার কি হুজুর? দৃষ্টতা আবু লাহাব দেখাইছে। আল্লাহ কেন আবু লাহাবের সঙ্গে আবার তার স্ত্রীর কথা বর্ণনা করেছেন? কিতাবের মধ্যে উল্লেখ আছে যে আবু লাহাব শুধু আল্লাহর রাসূলের সঙ্গে দুশমনি করত না, বরং আবু লাহাবের স্ত্রীও আল্লাহর রাসূলের সঙ্গে দুশমনি করত। তার দুশমনিটা কেমন ছিল? কিতাবের মধ্যে আছে, বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে আছে, আবু লাহাবের স্ত্রী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন কাঁটা যুক্ত ডাল আল্লাহর রাসূলের পথের মধ্যে বিছায় রাখতো, যাতে করে আল্লাহর রাসূল হাঁটা চলার সময় এই কাঁটার মধ্যে পা পয়রা কষ্ট পান। আল্লাহ বলেন, হাম্মালাতাল হাতব, সে ঢাল বহন করত। হাতব শব্দের দুইটা ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম। একটা ব্যাখ্যা হইল ডাল, দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হইল যেটা হইল চুগলখুরি, যেটাকে বলা হয় কুটনামি। আবু লাহাবের স্ত্রী বিভিন্ন ঘরের মধ্যে গিয়ে বলতো, আমি হইলাম মুহাম্মাদের চাচি, মুহাম্মদকে আমি ভালো কইরা চিনি। এই যে মুহাম্মদ তোমাদেরকে দাওয়াত দিচ্ছে, আসলে সে তোমাদেরকে দাওয়াত দিচ্ছে না, তোমাদেরকে ধর্মত্যাগী বানাইতেছে। মুহাম্মদের মাথা মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, মুহাম্মদ একটা পাগল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ, আমার আত্মীয় স্বজন, আমার আপন লোকেরা আমার ব্যাপারে কুচ্ছা রটায়, আমার ব্যাপারে বিভিন্ন মানুষের সামনে বদনামি করে। আল্লাহ, আমি তোমার দ্বীনের দাওয়াত কেমনে পৌঁছাবো? আল্লাহর ডাক দিয়া যখন আল্লাহর রাসূল এই কথা বলেছেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সান্ত্বনা দিয়া বলেন, এ হাবিব, সে যতই পারে কুচ্ছা রটাক কোনো সমস্যা নাই, যতই পারে আপনার বিরুদ্ধে বদনাম রটাক কোনো সমস্যা নাই, কারণ মানুষের কলবের মালিক হইলাম আমি আল্লাহ। জোরে বলেন, মানুষের কলবের মালিক কে? আরো জোরে বলেন, মানুষের কলবের মালিক কে? আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, মানুষের কলবের মালিক হইলাম আমি আল্লাহ। যে আল্লাহ নাকি
মানুষের মুখ দ্বারা মানুষের জন্য সুনাম বার করার পরে ওই মানুষের জন্য মায়া তৈরি করতে পারি, আমি আল্লাহ ওই মানুষের মুখ দ্বারা বদনাম রটাইয়াও মানুষের অন্তরে মানুষের জন্য ভালোবাসা তৈরি করতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার ব্যাপারে সে কুচ্ছা রটায়, বদনাম রটায়, ভীত হওয়ার কোনো কারণ নাই, মন খারাপ করার কোনো কারণ নাই, মন ছোট করার কোনো কারণ নাই। আমি আল্লাহ আপনার ভালোবাসা মানুষের অন্তরের মধ্যে ঢুকায় দিব। এই কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে কিভাবে ভালোবাসা ঢুকায় দেখুন। আবু লাহাবের স্ত্রী যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল হিসাবে মানুষের সামনে প্রমাণ করতে চায়, এবার মানুষেরা চিন্তা করে আবু লাহাবের স্ত্রী মক্কার একজন নেতার স্ত্রী, যেহেতু একটা মানুষকে পাগল বলেছে, এই পাগল তো সাধারণ কোনো পাগল নয়, ছোটখাটো কোনো পাগল নয়, মনে হয় এটা অনেক বড় পাগল। চল না একটু দেখে আসি ওই পাগলের কি অবস্থা। দলে দলে মানুষ যখন ওই পাগল লোকটাকে দেখতে আসে, আমার আপনার নবীকে দেখতে আসে, বাড়ি যখন দেখতে আসে, কাছাকাছি আসার পরে কাবা চত্বরে আসার পরে দেখতো, তাকায়া দেখতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়া কোরআনে কারীমের তেলাওয়াত উচ্চারিত হয়। আয়েশা দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে, সূরা শামস তেলাওয়াত করে। আল্লাহর রাসূল পড়েন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। যখন এইভাবে তেলাওয়াত শুনে, এবার মানুষ বলে যেই মানুষটা নাকি এত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে, এই মানুষটা কখনো পাগল হইতে পারে না, নিশ্চয়ই নিশ্চয়ই এই মানুষটা সত্যিকারের মানুষ। এই কথা বইলা দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। তাইলে বদনাম দিয়াও আল্লাহ পাক মানুষের অন্তরে ভালোবাসা ঢুকাইতে পারে কি পারে না? অবশ্যই পারে, এর মধ্যে কি নাই, কোনো সন্দেহ নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই সূরা নাজিল করলেন, আবু লাহাব তার বিবির কানে গিয়ে বলে, মুহাম্মাদের বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র করো, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদের কাছে তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধেও একটা সূরা নাজিল কইরা দিস। কি বলছে? বলছে তুমি নাকি জাহান্নামের লাকড়ি হইবা, আগুনের লাকড়ি হইবা। এবার ওই আবু জাহেলের স্ত্রীর নাম হইল উম্মে জামিল। উম্মে জামিল নিজের কাপড়টারে কোমরের মধ্যে বেঁধে হাতের মধ্যে একটা পাথর নিয়ে এবার দৌড়াইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যায়। হযরত আবু বকর দেখে দৌড়াইয়া রাসূলের কাছে কাবার চত্বরের মধ্যে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু লাহাবের স্ত্রী আপনার চাচী আপনাকে আঘাত করার জন্য আসতেছে। ওগো আল্লাহর নবী, ভয় হয়, মহিলা আপনার দিকে আসতেছে, আপনাকে যদি অপমান করে তাহলে আপনার আর কোনো মর্যাদা এই কাবার জমিনে থাকবে না, মক্কার জমিনে থাকবে না। এই কথা বইলা আবু বকর যখন আল্লাহর রাসূলের কাছে আফসোস করে, আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, আমার আল্লাহ আমার সঙ্গে আছেন। অবশ্যই এই আমার চাচি যেইকা আমার চাচির আক্রমণ থেকে আমাকে হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন, চিন্তা করার কোনো কারণ নেই। মহিলাদের আক্রমণটা এমন একটা জিনিস, যদি আক্রমণ ঠেকাইতে গিয়া তাদের শরীরের মধ্যে আপনার কোনো অঙ্গ লেগে যায়, আপনার হাত লেগে যায়, মনে করেন হাত দিয়ে আপনাকে আক্রমণ করতে আসছে, আপনি হাত দ্বারা ঠেকাইলেন, এটাতেও বিপদ, তার উপর আক্রমণ করলেও বিপদ। যেদিকেই যান মহিলাদের সাথে নিজেকেই আপনাকেই বিপদে পড়তে হবে। উম্মে জামিল যখন আল্লাহর রাসূলকে খুঁজতে খুঁজতে কাবা চত্বরে আসলো, এইদিকে আল্লাহর রাসূল আবু বকরকে এই কথা বলার পরে আল্লাহর রাসূল কোরআনে কারীম তেলাওয়াত করা শুরু করে দিচ্ছে। কাবা চত্বরের মধ্যে আসে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আবু বকরকে ডাক দেয়া করে, আবু বকরকে ডাক দেয়া বলে, তোমার সঙ্গী মুহাম্মদ কোথায়? তোমার সঙ্গী মুহাম্মদ কোথায়? আবু বকর মনে মনে চিন্তা করে, আমি তো আমার চোখ দ্বারা আমার নবীকে দেখি, আর নবীর চাচী উম্মে জামিল যেহেতু চোখ দ্বারা দেখতে পারতেছে না, মনে হয় উম্মে জামিল আমার নবীকে নিজ চোখ দ্বারা দেখতেছে না। দেখতে পারলে তো আমাকে জিজ্ঞাসা করতো না, যেহেতু দেখতে পারে না আমার আর বলার দরকার।
আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানাই দিলেন, ওগো নবীজি, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, আমি আল্লাহ কাফের এবং আপনার মাঝে এমন ভাবে পর্দা তৈরি করে দিব, তাদের চর্মচোখ দ্বারা আমি আল্লাহর এই পর্দার কারণে তাদের চর্মচোখ দ্বারা আপনাকে কোশ্চিন কালেও দেখতে পারবে না, দেখে না চোখ দ্বারা। হুমকি ধমকি দিয়া গেছে, তোমার যেই বন্ধু আছে বন্ধুরে সাবধান করে দিও, আমার ব্যাপারে নাকি তার আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করছে, আমার ব্যাপারে যেন কুচ্ছা না রটায়। আমি কিন্তু মক্কার একজন নেতার স্ত্রী, আমার নেতা একজন নেতার স্ত্রী, আমার বাবা মক্কার প্রেসিডেন্ট, আমার ক্ষমতার কথা তারা একটু জানায় দিও, যদি বেশি বাড়াবাড়ি করে থাকে কিন্তু রাস্তায় ফালাইয়া সাইজ করে দিব। এই কথা বইলা উম্মে জামিল যখন সেখান থেকে চলে যায়, এবার রাসূলকে ডাক দিয়ে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি দেখতেছি আপনি সামনে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, আল্লাহই তো জানায় দিয়েছে, ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবাম মাসতুরা। কোরআনে কারীম তেলাওয়াত করলে আল্লাহ আমার এবং কাফেরদের মাঝখানে পর্দা তৈরি করে দিবে, এই জন্য দেখতে পাই নাই। এবার রাসূল ডাক দিয়া বলেন, ও আবু বকর, জানোনি কেন আমাকে দেখতে পারে নাই? আল্লাহর রাসূলের এই জবাব, এই কথার পরে আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এই কথা বলার পরে আল্লাহর রাসূলকে হযরত আবু বকর জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনাকে দেখতে পারে নাই? এবার আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, উম্মে জামিল যখন আমার সামনে আসছে, আমি তাকাইয়া দেখি আমার চতুর্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য আসমান থেকে হাজার হাজার ফেরেশতা নাজিল করে দিয়েছে, হাজার হাজার ফেরেশতা নাজিল করে দিয়েছে। তাহলে বোঝা গেল, কোরআনে কারীম তেলাওয়াত করলে, কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য চায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করেন? সাহায্য করেন। সম্মানিত সুধী, বলতেছিলাম যে আয়াতে কারিমা খুতবার সময় আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাগুলা আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু লাহাবের দুইজন পুত্র উতবা এবং উতাইবা অসম্মানী করার কারণে নাজিল করেছেন। শানে নজুল হলো এই, যখন সূরা লাহাব নাজিল হইছে, এবার আবু লাহাব তার দুই পুত্রকে ডাক দিয়া বলে, উতবা এবং উতাইবাকে ডাক দিয়া বলে, মুহাম্মদ তো তোমার শ্বশুর, মুহাম্মদের মেয়ে তোমার স্ত্রী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে তার দুই মেয়েকে আবু লাহাবের দুইজন পুত্রের সঙ্গে বিবাহ দিয়েছিলেন, এই হিসাবে আল্লাহর রাসূল ছিলেন শ্বশুর। এবার আবু লাহাব ডাক দিয়া বলে, তোমরা যদি এই মুহূর্তে তোমার শ্বশুরকে অপমান না করো, কেন অপমান করব? বলে, আমার নামে, তোমার বাবার নামে এবং তোমার মার নামে তোমার শ্বশুরের আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আয়াত নাজিল করে আমাদেরকে অসম্মানী করেছে, অতএব তোমরা যদি তোমার শ্বশুরকে অপমানিত না করো, তার আল্লাহকে গালি না দাও, জোরে বলেন নাউজুবিল্লাহ, তাকে গালি না দাও, তার উপর আঘাত না করো এবং তার মেয়েদেরকে তালাক না দাও, তাহলে আমি তোমাদেরকে আমার সম্পত্তি থেকে বঞ্চিত করব। এই কথা বলার পরে আবু লাহাবের পুত্ররা আল্লাহর রাসূলের কাছে গেছে। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, একটা কথা আছে, কুছ না হোক থোড়া থোড়া, পুরোটা না হোক কিছু কিছু তো তার মধ্যে থাকবে। যদি সে ভালো হইতো তাহলে সে বলতো যে না না, মুহাম্মদ আমাদের শ্বশুর যা বলে তাই ঠিক বলে। বাপের স্বভাব কিছু থাকার কারণে এবার পুত্র দুইজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া আল্লাহরে গালি দেয়, যেই খোদায় আপনার, যেই খোদায় আমার বাবারে গালি দিছে, ওই খোদার এটা করবো সেটা করবো। আল্লাহ রাসূলের কালার দইরা, আল্লাহ রাসূলের কালার মেরে টান দিয়া বলতেছে, আপনার মেয়েরা এতদিন আমাদের বিবাহের মধ্যে ছিল, আজকে থেকে আপনার মেয়েদেরকে আমরা তালাক দিয়ে দিলাম। দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা দুনিয়ার জন্য দিনকে ছেড়ে দেয়। এই যে আবু লাহাবের পুত্রদ্বয়,
কত সৌভাগ্যবান ছিল তারা, যদি নবীর সাথে থাকতো তাহলে তাদের রাজ কপাল ছিল, কিন্তু নবীর গালি দিয়া তারা একদম কি হইছে, একবারে নিকৃষ্ট মানুষে পরিণত হয়েছে। অথচ আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহর রাসূলের এমন অনেক সাহাবী ছিল যারা নাকি আল্লাহর রাসূলের মুহাব্বতের কারণে নিজের সম্পদ ছাড়ছে, নিজের আত্মীয় স্বজন ছাড়ছে, ঘর বাড়ি ছাড়ছে, এমনকি তার সুখ স্বাচ্ছন্দ্যের যত রকমের জিনিস আছে সব রকমের জিনিস আল্লাহর রাসূলের মুহাব্বতের কারণে ত্যাগ করে দিয়েছে। আল্লাহর রাসূলের সাহাবী একজন ছিল, একজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ জুলবিদাইন রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। গভীর রজনীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠলেন, ওঠার পরে ঘরের দরজা খোলার পরে আল্লাহর রাসূল দেখতে পেলেন দূরে একজন মানুষের ছায়া দেখা যায়। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, কে রে সেই জায়গার মধ্যে দাঁড়ায় আসস? সামনে আসার পরে তাকায় দেখে একজন মানুষ শীতের রজনী, শীতের কারণে জবুতবু হয়ে দাঁড়ানো, সোজা হয়ে দাঁড়াইতে পারতেছে না, থরথর করে কাঁপতেছে, শরীরের মধ্যে কোনো পোশাক নাই, ছোট্ট একটা কাপড় দিয়ে লজ্জা স্থানটা ঢাকা। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, কে তুমি? এবার ওই লোক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হইলাম আব্দুল্লাহ, আপনি কি আমারে চিনতে পারেন নাই? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, কোন আব্দুল্লাহ? এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, ওই যে কয়েকদিন পূর্বে আপনি আমারে মুসলমান বানাইছিলেন, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমার নামকে আব্দুল উজ্জা থেকে পরিবর্তন করে আব্দুল্লাহ রাখছেন। এবার আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, আমি তো একজন আব্দুল্লাহকে চিনি যে নাকি এত ধনী, এত ধনী, সকাল বিকাল তার পোশাক পাল্টায়, সকাল বিকাল সে নতুন নতুন পোশাক পরিধান করে। আমি তো ওই আব্দুল্লাহকে চিনি। তুমি কোন আব্দুল্লাহ? তোমার শরীরের মধ্যে কাপড় নাই, ছোট্ট একটা কাপড় দিয়ে তুমি তোমার লজ্জা স্থানে ঢাইকা রাখছো, তুমি কি সেই আব্দুল্লাহ নাকি? এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ হ্যাঁ আমি সেই আব্দুল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, তাহলে তোমার এই অবস্থা হওয়ার কারণ কি? তোমার তো অনেক দামি দামি পোশাক তুমি পরিধান করতা, তোমার শরীরের ভিতরে অনেক দামি দামি পোশাক থাকতো, তুমি এইভাবে আমার দরবারে আসার কারণ কি? এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম গ্রহণ করার পরে প্রতিদিন যখন আমি আপনার দরবারে আসি, আমার চাচা, আমার বাবা নাই, আমার চাচা আমারে ডাক দিয়া বলছেন, তুমি যদি মুহাম্মদের দরবারে যাও তাহলে আমি তোমাকে আমার সম্পত্তি থেকে বঞ্চিত করব, আমার সম্পত্তির কোনো ভাগ তুমি পাইবা না, আমার ঘরের মধ্যে তোমাকে জায়গা দিব না, আমার ঘরের মধ্যে তুমি থাকতে পারবে না। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চাচার ওই কথার জবাবে ডাক দিয়া বলেন, দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদ আমি ছাড়তে রাজি আছি, কিন্তু আল্লাহর রাসূলের দরবারে আমি যাওয়া বন্ধ করতে পারবো না। এই কথা বলার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা তারে ঘর থেকে বের করে দিয়েছে, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। ঘর থেকে যখন বের হয়ে যাবে, এই বের হয়ে যাওয়ার আগ মুহূর্তে এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা ডাক দিয়া বলেন, দাঁড়াও দাঁড়াও, কি করব? ও তোমার শরীরের যে কাপড় চোপড় আছে এই সবগুলা কাপড় চোপড় তো আমার দেওয়া, এই কাপড় চোপড়গুলা খুলে রাখা যাও। চাচার উদ্দেশ্য ছিল, যদি ভাতিজার কাপড় চোপড়গুলা শরীর থেকে খুলে ফেলাই, কাপড় চোপড়গুলা খুলে ফেলাইলে ভাতিজা আর মুহাম্মদের দরবারে যাইতে পারবে না। এই চিন্তা কইরা শরীরের সমস্ত কাপড় খুলে ফেলাইছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উলঙ্গ দৌড়াইয়া মার কাছে গেছে, দুই হাত দ্বারা লজ্জা স্থান ঢেকে মার কাছে ডাক দিয়া বলে, মা, ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে ঘর থেকে উলঙ্গ অবস্থায় বের করে দিয়েছে গো মা, তুমি তো আমার মা, আমি তো তোমার পেটে জন্মগ্রহণ করেছি, মা তোমার কাছে আমার শেষ আবেদন, তুমি তোমার কাপড়ের ছোট্ট একটা টুকরা আমাকে দাও, লজ্জা স্থানটা ডেকে আমি আমার নবীকে দেখে আসি, আমার নবীকে না দেখলে আমার ভালো লাগে না, আমার নবীকে না দেখলে আমার অন্তরের মধ্যে কোনো শান্তি লাগে না। এই কথা বলে ছোট্ট একটা কাপড়ের টুকরা দিয়ে নিজের লজ্জা স্থানকে ডেকে, রাসূল আমি আপনাকে দেখার জন্য আপনার ঘরের দরজার মধ্যে এসে দাঁড়ায় রইছি। রাসূল বলেন, ডাক দিতে পারতা? আল্লাহর রাসূল আপনি তো ঘুমায় আছেন, আমি কিভাবে আপনাকে ডাক দেব?
এবার আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ তুমি এই কষ্ট স্বীকার করেছো, ইসলামের জন্যই কষ্ট স্বীকার করেছো, বলো তুমি আমার কাছে কি চাও? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার কোনো জিনিস আমার চাওয়া নাই। আপনি বলেছেন যে ব্যক্তি নাকি ঈমান গ্রহণ করার পরে মৃত্যুবরণ করবে, ঈমান গ্রহণ করার পরে যুদ্ধের ময়দানে গিয়ে মৃত্যুবরণ করবে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদ মর্যাদা দান করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে শহীদ মৃত্যু দান করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ পাক রাসূলের দোয়াকে কবুল করে নিছেন। ঘটনা হইল তাবুক যুদ্ধের সময় আল্লাহর রাসূলের সঙ্গে এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধের মধ্যে গেছে, কিন্তু যুদ্ধ হয় নাই। যুদ্ধ না হইলে কিভাবে যুদ্ধ করবে? যুদ্ধ করলেই না কাফেরের আঘাতে সে শহীদ হইতে পারবে। যুদ্ধ না কইরা যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সাথে যুদ্ধ না করে যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীদের দলের সাথে ফিরে আসতেছেন, প্রতিমধ্যে আল্লাহর রাসূলের এই সাহাবী আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পরে ওই সফরের মধ্যেই মৃত্যুবরণ করেছে। এবার আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শোনো, যেই ব্যক্তি নাকি আল্লাহর রাস্তায় বের হওয়ার পরে যেই ব্যক্তি নাকি অসুস্থ হইয়া মৃত্যুবরণ করবে, অসুস্থ হইয়া ওই যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদ মৃত্যু দান করবেন, শহীদ মৃত্যুর মর্যাদা দান করবেন। এই কথা ঘোষণা করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহর গোসল করাও, গোসল দিয়া কাফন পরাও, কাফন পরাই আমার সামনে আনো, আমি নিজে আব্দুল্লাহর জানাজা দিব। আল্লাহর রাসূলের আদেশ অনুযায়ী গোসল দিয়া কাফন পরানোর পরে আল্লাহর রাসূলের সঙ্গে আল্লাহর রাসূলের সামনে আনানোর পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজার ইমামতি করছেন। ইমামতি করার পরে এবার লাশ নিয়ে কবরস্থানের দিকে যায়, কবরের দিকে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গিয়ে সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহর কবরের মধ্যে তোমরা কেউ নামবা না, আব্দুল্লাহর কবরের মধ্যে আমি নামবো। কবরের মধ্যে নামার পরে এবার আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহর লাশটা আমার দুই হাতের মধ্যে দিয়া দে। এবার যখন লাশ দুই হাতের মধ্যে দিছে, দুই হাতের মধ্যে লাশ দেওয়ার পরে আল্লাহ পাক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ, এই আব্দুল্লাহ আমাকে মহব্বত করছে, আমারে মহব্বত করিয়া দুনিয়া ছেড়ে দিছে, আত্মীয় স্বজন ছাড়ছে, ঘর বাড়ি ছাড়ছে, আরাম আয়েশের জিন্দেগি ছাড়ছে, এতদিন পর্যন্ত আমার হাতে ছিল। ওগো আল্লাহ, এইবারে আজকে আব্দুল্লাহ মারা গেছে, এখন তাকে কবরস্থ করব। আল্লাহকে ডাক দিয়া বলেন, নবী, আমি তারে কবর করতেছি না, কবরের মধ্যে রাখতেছি না, বরং আমি আমার আব্দুল্লাহর লাশটাকে তোমার রহমতি হাতের মধ্যে ন্যস্ত করতেছি, তোমার রহমতি হাতের মধ্যে ন্যস্ত করতেছি, কবরে রাখতেছি না। পাশে উপস্থিত ছিলেন অনেক সাহাবী উপস্থিত ছিলেন, এর মধ্যে একজন সাহাবী ছিলেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস। সাদ বিন আবি ওয়াক্কাস লাশের দিকে তাকাইয়া আফসোস করে ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ, আজকে যদি তোর জায়গার মধ্যে আমি হইতাম, আজকে যদি তোর জায়গার মধ্যে আমি হইতে পারতাম রে আব্দুল্লাহ, তাইলে আমার নবী আমার জানাজা পড়াইতে, আমার নবী আমার লাশটারে নিজ হাতের মধ্যে নিয়া আল্লাহর কুদরতি হাতের মধ্যে ন্যস্ত করতেন রে আব্দুল্লাহ। তুই কতই না সৌভাগ্যবান, আল্লাহর রাসূল নিজে তোর কবর নিজে তোকে কবরস্থ করতেছেন, কবর করার সময় তোকে আল্লাহর কুদরতি হাতের মধ্যে ন্যস্ত করছে, কতই না তুই সৌভাগ্যবান। ভাইরা আমার, এমন হাজার হাজার ঘটনা আছে আল্লাহর রাসূলের মুহাব্বতের কারণে সাহাবায়ে কেরাম নিজের মাল সম্পদ বিসর্জন দিয়েছেন, পরিবার বিসর্জন দিয়েছেন, সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন, নিজের ব্যবসা বাণিজ্য বিসর্জন দিয়েছেন, নিজের আত্মীয় স্বজন সব কিছু বিসর্জন দিয়েছেন। হাজার হাজার ঘটনা কিতাবের মধ্যে বর্ণিত আছে, কিন্তু এমন ঘটনাও বর্ণিত আছে যারা নাকি দুনিয়ার সম্পদের জন্য আল্লাহর রাসূলকে অপমান করছে, যেমন আবু লাহাবের দুইজন পুত্র উতবা এবং উতাইবা। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো মালিক আল্লাহ, আমার জামাই দুইজন আমাকে অপমান করছে, আমার অন্তরের মধ্যে কোনো কষ্ট নাই,
চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে, আল্লাহকে ডাক দিয়া বলেন আমার অন্তরের মধ্যে আমাকে অপমান করার কারণে কোনো কষ্ট নাই, আমারে আমার জামাটা ছিঁড়ে ফেলছে এই জন্য কোনো কষ্ট নাই। আবার ডাক দিয়া বলতেছেন আল্লাহ আমার দুইটা মেয়েরে তালাক দিছে এই জন্য কষ্ট নাই, তবে আমার অন্তরের মধ্যে কষ্ট হলো আল্লাহ, কষ্ট হলো এই কারণে যে এরা আমার সামনে তুমি আল্লাহকে গালি দিয়েছে এই জন্য আমার অন্তরের মধ্যে ব্যথা, এই জন্য আমার চোখ দিয়া পানি পড়তেছে, আল্লাহ গো তুমি এর বিচার করো। আল্লাহ ডাক দেয়া বলেন তুমি এর বিচার করো, এটার জন্য আমার কষ্ট, আমারে মারছে, আমারে গালি দিছে, আমার মেয়েদেরকে তালাক দিছে এই জন্য আমার কোনো কষ্ট নেই। কত বড় দুর্ভাগা চিন্তা করে দেখেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দোয়া করলেন, ওগো মালিক আল্লাহ তোমার তো অনেক কুকুর আছে, ওই কুকুরগুলোর মধ্য থেকে একটা কুকুরকে এদের পিছনে লেলায়া দাও। এর দ্বারা বুঝাইতে চাইছেন শাস্তি দেওয়ার অনেক জিনিস তোমার আছে, ওই শাস্তি দেওয়ার একটা জিনিস তাদের পিছনে দিয়া দাও। তুমি যেই প্রাণী দ্বারা মানুষদেরকে শাস্তি দাও ওর মধ্য থেকে একটা প্রাণী তার পিছনে লেলায়া দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা এবং মুতাইবার ব্যাপারে বদদুয়া করলেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহর রাসূলের বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন হয়েছে কি হয় নাই? আল্লাহর রাসূল যেমন বদদুয়া করছেন এমন দোয়াও করছেন, যেমন বদদুয়া করছেন এমন কিও করছেন দোয়া করছেন। আল্লাহর রাসূলের বদদুয়া যেমন কবুল হয় দোয়া এরকম কবুল হয়। দোয়া কবুল হওয়ার ব্যাপারে বিন্দু পরিমাণ দেরি হয় না। মক্কার সংসদের মধ্যে বৈঠকের মধ্যে আবু জাহেল বদমাইশ আবু জাহেল বলে মুহাম্মদের কল্লাটারা যে আইনা দিতে পারবে তারে 10টা লাল পুরস্কার দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা গরু কিনতে যাই না কুরবানির সময়, 2 মনের একটা গরু, 2 মনের 2টা গরু, একটা গরুর কালার সুন্দর একটা গরুর কালারও সুন্দর। বলেন গরুর কালার যেটাও সুন্দর এটার দাম যদি 40,000 হয়, গরুর কালার যেটা সুন্দর এটার দাম কত? চাই 55,000 টাকা। কথা বলেন ঠিক না বেঠিক? সুন্দর হওয়ার কারণে ওই একই ওজনের 2টা গরুর দাম ভিন্ন। লাল উটের দাম অনেক দামি, লাল উট অনেক দামি ছিল, অন্য উট থেকে এই উটটা অনেক দামি ছিল, দেখতে অনেক সুন্দর ছিল। ঘোষণা করছে মুহাম্মদের কল্যাণে দিতে পারলে আমি 10টা লাল উট পুরস্কার দিব। কেউ দাঁড়ায় না। হঠাৎ কইরা মজলিসের মধ্য থেকে হযরত ওমরে ফারুক দাঁড়ায় গেছেন নাঙ্গা তরবারি নিয়া, বলে তুমি যে ওয়াদা দিছো ওয়াদা ঠিক আছে কি? ওয়াদা ঠিক আছে। তাইলে তোমরা এখানে বসো, আমি মুহাম্মদের কল্যাণ নিয়ে আসতেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি হাতে নিয়ে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হইছে, বাড়ির দিকে রওনা হওয়ার পর প্রতিমধ্যে একজন ব্যক্তি ডাক দিয়া বলে, ওমর নাঙ্গা তরবারি নিয়ে কোথায় যাও? এবার ওমর ডাক দিয়া বলেন, মুহাম্মদের কল্যাণতে যাই। কেন কল্যাণ? বা বলে সে আমাদের ধর্ম নিয়ে বিভিন্ন কটূক্তি করে মানুষদেরকে বিধর্মী বানাচ্ছে। এবার ওই লোক ডাক দিয়া বলল, বিধর্মী বানানোর কারণে যদি বিধর্মী হওয়ার কারণে বা বিধর্মী বানানোর কারণে যদি মুহাম্মদের কল্যাণতে যাও, ওই বিধর্মী তো তোমার ঘরের লোক হয়েছে বলে কে? ও তোমার বোন আর বাগ্নি তো মুহাম্মদের কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। তুমি আগে তোমার বোন এবং বাগ্নির নিজের পরিবারের হিসাব নাও, এরপরে মুহাম্মদের হিসাব করিও, মুহাম্মদের ব্যাপারে সিদ্ধান্ত নিও। এই কথা শোনার পর এবার ওমর তার বাহনকে তার বোন এবং বাগ্নির বাড়ির দিকে ঘুরিয়ে দিয়েছে। বোন এবং বাগ্নির দরজার সামনে গিয়ে কানে লাগায় শুনে ভিতর থেকে বোন এবং বগ্নিপতি চুপচাপে কি জানি পড়তেছে। ওমর শোনার সঙ্গে সঙ্গে ওমরের মাথা গরম হয়ে গেছে। দরজার মধ্যে ঠক ঠক করে আওয়াজ দিছে। আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে বোন এবং বগ্নিপতি এবং ভিতরে একজন উস্তাদ ছিল, উস্তাদ বুঝে গেছে ঘরের দরজার সামনে ওমর খাড়া। বোন ডাক দিয়া বলে বাঘ আসছে। এবার উস্তাদকে ডাক দিয়া বলে, বোন এবং বগ্নিপতি ডাক দিয়া বলে, আপনি এই জায়গার মধ্যে লুকায়া যান। ইসলাম গ্রহণ করার জন্য যদি আঘাত আসে, সর্বপ্রথম এই আঘাত আমরা আমাদের শরীরের উপর নিব। আপনি আমাদের উস্তাদ, আমাদের কারণে আপনার শরীরের উপর বিন্দু পরিমাণ আঘাত আসতে দিব না। এই কথা বলে উস্তাদকে লুকায় দিছে। বগ্নি জামাইকে ডাক দিয়ে বলে, স্বামীকে ডাক দিয়ে বলে, পানের স্বামী আপনিও লুকায় যান। ইসলামের জন্য সর্বপ্রথম আঘাত আমি আমার শরীরের মধ্যে গ্রহণ করতে চাই। এই কথা বইলা জামাইকে লুকানোর পরে, স্বামীকে লুকানোর পরে
হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন নিজের দরজাটা, নিজের ঘরের দরজাটা খুলে দিয়েছেন। দরজা খোলার পরে ওমর ঘরের মধ্যে ঢুকে জিজ্ঞাসা করে, তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ? উত্তর হ্যাঁ আসার সঙ্গে সঙ্গে ওমর আর কোনো কথা বলে না। ওমর এবার পাগলের মতো বোনের উপর আঘাত করা শুরু করে দিয়েছে। বোনের শরীর থেকে জোর করে রক্ত পড়া শুরু হয়ে গেল। ভিতর থেকে ভগ্নপতি দৌড়ে এসে নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য যখন নিজের স্ত্রীকে আড়াল করতে চেষ্টা করেছে, ওমর ভগ্নিপতিকেও আঘাত করা শুরু করেছে। আঘাত করতে করতে দুইজন যখন রক্তাক্ত, এবার ওমরের অন্তরের মধ্যে সামান্য পরিমাণ মায়া আসছে। মায়া আসার পরে মার থামাই দিয়া কিছুক্ষণ অপেক্ষা করার পরে, কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে ওমর এবার ডাক দিয়া বলে, এতক্ষণ পর্যন্ত তোমরা যে জিনিসটা পড়তেছিলা, ওই জিনিসটা কি পড়তেছিলা? কি ওই জিনিসটা ছিল? আমাকে একটু দেখাও, আমার একটু দেখাও কি পড়তেছিল। বোন ডাক দিয়া বলে, ভাই ওই জিনিস তো তোমাকে দেখানো যাবে না, তোমার হাতে দেওয়া যাবে না। বলে কেন? আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন পবিত্রতা অর্জন করা ছাড়া কোরআন স্পর্শ করা যায় না। এটা হইল আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, এটা পবিত্রতা অর্জন করা ছাড়া স্পর্শ করা যাবে না। ওমর ডাক দেয়া বলে, তাহলে আমার কি করতে হবে? এবার বোন ডাক দিয়ে বলে, তোমাকে গোসল করতে হবে। ওমর গোসল করে আসার পরে ওমরের হাতে যখন ওই কোরআনের ওই অংশটা যখন ওমরের হাতে তুলে দেওয়া হলো, ওমর এবার তাকাইয়া দেখে ওই জায়গার মধ্যে কোরআনে কারীমের একটা সূরার কিছু অংশ লেখা। ওমর পড়া শুরু করে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এমন কইনা পড়তে পড়তে যখন ওমর ওই আয়াতের মধ্যে গেল, যে আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহ, বোন ওমরের চেহারার মধ্যে তাকাইয়া দেখে, ওমরের চেহারার দিকে তাকাইয়া দেখে চোখ থেকে জোর কইরা পানি মাটির মধ্যে পড়তেছে। ওই যে উস্তাদ ভিতরে লুকানো ছিল, উস্তাদ আড়াল থেকে দেখতেছিল। ওমরের চোখের মধ্যে যখন পানি দেখছে, ভিতর থেকে বের হইয়া উস্তাদ আয়েশা বলে, ওমর সুসংবাদ গ্রহণ করো, ওমর সুসংবাদ গ্রহণ করো। কি সুসংবাদ গ্রহণ করব? এবার উস্তাদ ডাক দিয়ে বলে, আমি দারুল আরকামে বসা অবস্থায় আল্লাহর রাসূলকে আল্লাহর দরবারে দোয়া করতে শুনেছি। আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজিল ইসলামা বিআহাদিল উমরাইন, আয় আল্লাহ ইসলামের মান মর্যাদাকে তুমি উপরে উঠায় দাও, সমুন্নত করে দাও। দুই উমরের এক উমরকে ইসলামের মধ্যে প্রবেশ করাইয়া দিয়ে, দুই উমরে এক উমরে ইসলামের মধ্যে প্রবেশ করাইয়া দিয়া ইসলামের মর্যাদা তুমি কি করে দাও? উন্নত করে দাও। বড় উদ্দেশ্য ছিল আল্লাহর রাসূলের বদদুয়া যেমন কবুল হয়, দোয়া কবুল হয়। আল্লাহর রাসূল বদদুয়া করেছেন, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এবার বদদুয়ার কিভাবে ফলে দেখেন, আবু লাহাব এবং তার সন্তান উতবা দুইজন সিরিয়া থেকে ব্যবসার সফর কইরা যখন নিজের দেশের দিকে ফিরতেছিল, ফিরার সময় পথিমধ্যে রাত্র হয়ে গেছে। রাত্র হওয়ার পরে এবার যখন বিশ্রাম করবে, এবার আবু লাহাবের পুত্র উতবা তাকাইয়া দেখে পাশে একটা পাহাড়, উঁচু টিলা দেখা যায়। ওই টিলার মধ্যে একটা নেকড়ে বাঘ তার দিকে তাকাইয়া আছে। আবু লাহাবের ছেলে উতবা এবার চিন্তায় পড়ে গেল, আমার দিকে তাকায় রইছে কেন? এবার বুঝে ফেললো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার উপর বদদুয়া করেছেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু বদদুয়া করেছেন, তার বদদুয়া অবশ্যই বাস্তবায়ন হবে। ভয় পেয়ে গেছে, সঙ্গীদেরকে ডাক দিয়া বলেন, ওই যে নেকড়ে আমার দিকে তাকায় রইছে, নিশ্চয়ই আমার উপর আক্রমণ করবে, কারণ মুহাম্মদ আমার জন্য বদদুয়া করছে। এবার সঙ্গীরা ডাক দিয়া বলে, তোমার জন্য বদদুয়া করছে তো কুকুরের কথা বলছে, নেকড়ে তোমার দিকে তাকায় রইছে, মনে হয় না তোমার উপর আক্রমণ করবে না। ভাইয়ার আমার, ওই নেকড়েটা আল্লাহ পাক ওই উতবার জন্য রেডি করে রেখেছেন। ওই নেকড়ে দ্বারাই উতবাকে নিহত করবেন, ধ্বংস করবেন। বলবেন কুকুরের দোয়া করছে, নেকড়েকে কেন আল্লাহ পাঠাইছেন? তাফসীরের কিতাবের মধ্যে আছে, আরেকটা কিতাব আছে যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, ওই কিতাবের নাম হলো হায়াতুল হায়াওয়ান। ওই হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী বলেন, কুকুরের স্বভাবের সাথে বাঘের স্বভাবের কিছু মিল আছে। কেমন মিল? কুকুর পা ঠ্যাং উঁচু করে প্রস্রাব করে, ঠিক তেমনি ভাবে বাঘও
ঠ্যাং উঁচু করে প্রস্রাব করে। এই যে মিল আছে, এই মিলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকড়ে বাঘকে ওই উতমার উপর আক্রমণ করার জন্য পাঠাইছেন। সকলে মিলা পরামর্শ করছে, আপনারে এমন জায়গার ভিতরে রাখবো যেই জায়গার মধ্যে নেকড়ে প্রবেশ করতে পারবে না। কোন জায়গার মধ্যে রাখবা? আপনারা আগে যেরকম জায়গার মধ্যে রাখছি এরকম জায়গার মধ্যে রাখবো। আগে কোন জায়গার ভিতরে রাখতো? চতুর্দিকে বস্তা দিয়া, বস্তার নিচে উতবাকে ঘুমানোর ব্যবস্থা করে দিত। আজকেও এরকম ভাবে আপনাকে রাখবো। আমরা আগে শুভ, এরপরে আপনাকে রাখবো। যদি বাঘ আইসা আক্রমণ করে, প্রথমে আমাদের উপর আক্রমণ করবে, এরপরে গিয়ে আপনার উপর আক্রমণ করবে। এই কথা বইলা বস্তা করে আজকে আর বস্তার নিচে শোয়াই নাই, এরকম ভাবে মাল সামানা উঁচু করে মাল সামানার উপরে উতবাকে শোয়াইছে। তারা শুয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন উতবার শরীরের ঘ্রাণ ওই নেকড়ে বাঘের নাকের ভিতরে ঢুকাই দিছে। বাঘ রাত্রিবেলা ওই মানুষগুলার সামনে এসে সকলের কাছে গিয়ে নাক দিয়া ঘ্রাণ নেয়। না, যেই ঘ্রাণ আমার নাকের ভিতরে আল্লাহ ঢুকাইছে ওমন ঘ্রাণ আমার নাকের ভিতরে নাই। হঠাৎ করে তাকায় দেখে মাল সামানার উপরে একটা মানুষ শুয়ে আছে। লাফ দিয়া ওই জায়গার মধ্যে গিয়া যখন নাক দিয়ে ঘ্রাণ নিছে, হ্যাঁ এই ঘ্রাণ তো আল্লাহ পাক আমার নাকের মধ্যে ঢুকাই দিছে। এবার বাঘ তার উপর আক্রমণ করে তার নারী বুড়িকে ছিন্ন বিচ্ছিন্ন করে তাকে ধ্বংস করে দিছে। ধ্বংস করে আবার টিরার উপর বসে রইছে। আর মনে মনে চিন্তা করে, আল্লাহ কত শান্তি লাগতেছে মনের ভিতরে, আল্লাহর একটা দুশমন রে আল্লাহ পাক আমার দ্বারা ধ্বংস করেছে, আমার দ্বারা ধ্বংস করেছেন। মনের মধ্যে অনেক শান্তি লাগতেছে। এই কথা বইলা বাঘ বড়ই আনন্দের মধ্যে, আনন্দ অবস্থায় তাকায় রইছে। সকালবেলায় তাকায় দেখে সঙ্গী সাথীদের মধ্যে চিৎকার শুরু হয়ে গেছে। সঙ্গী সাথীরা চিৎকার করা শুরু করে দিছে যে হায় হায়, আমাদের সর্দারের পুত্রে বাঘ শেষ করে ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হয়ে গেছে। কারণ মানুষ হইল বড়ই অকৃতজ্ঞ, এই জন্য মানুষ ধ্বংস হয়ে গেছে। এরপরে আল্লাহ পাক একটা নিয়ামতের কথা স্মরণ করে দিয়েছেন। এই যে এত নিয়ামত দান করলাম, অস্তিত্বের মধ্যে ছিলা, আমি আল্লাহ অস্তিত্বের মধ্যে আনলাম, তুমি এরকম নিয়ামত দান করার পরেও তুমি আমার শুকরিয়া আদায় করো না। তোমাকে কোন জায়গার মধ্যে থেকে আমি সৃষ্টি করেছি চিন্তা করে দেখো। আল্লাহ বলেন মিন নুতফা, এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করেছি। ভাইরা আমার, আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমরা সব সময় ডুবে আছি। এই জন্য নিয়ামত পাওয়ার পরে কি করতে হবে? আওয়াজ দেয়া বলেন, নিয়ামত পাওয়ার পরে কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। যদি শুকরিয়া আদায় করতে পারি তাহলে আমরা আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হইতে পারবো। যদি শুকরিয়া আদায় না করি তাহলে আমরা আল্লাহর কৃতজ্ঞশীল ভালো বান্দা হইতে পারলাম না। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।